অ্যানি সবসময় সিল্কিদের নিয়ে কথা বলতে থাকে। তারা কোথায় থাকে, কেমন থাকে, কিভাবে জাদু করে, এসব নিয়েই তার গভীর আগ্রহ। এমনকি সে এখনো অনলাইনে সেই রহস্যময় গল্পটা নিয়েই ভাবছিল। এইদিকে অনলাইন যখন একটি ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে, তাকে অসম্ভব সুন্দর লাগছিল। জ্যাকও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় এক অচেনা লোক, যেন সে কাউকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। লোকটা কি, কাকে খুঁজছে, এখনো রহস্য। তবে বোঝা যাচ্ছিল খুব শীঘ্রই গল্পে বড় একটা টুইস্ট আসতে চলেছে। এরপর অ্যানি বলে সেও অনলাইনের মতো সাঁতার শিখতে চায়। অনলাইন তাকে নিয়ে পানিতে নামে এবং শেখাতে শুরু করে। হঠাৎ পানির নিচে সে একটি ব্যাগ খুঁজে পায়, যেটা সে অনেক দিন ধরে খুঁজছিল। ব্যাগটা উপরে তোলার পর অ্যানি জিজ্ঞেস করে, এটাই কি তোমার সেই সিল্ক কোট? অনলাইন হ্যাঁ বলতেই অ্যানি সিরিয়াস হয়ে যায়। এটা দ্রুত মাটির নিচে লুকাতে হবে, না হলে তুমি এখানে 7 বছর থাকতে পারবে না। তারপর তারা নদীর ধারে ব্যাগটা লুকিয়ে রাখে। অ্যানির কাছে এটা একটা খেলা, কিন্তু অনলাইন জানতো এটার গুরুত্ব অনেক বেশি। সে অ্যানিকে বলে, এটা আমাদের গোপন কথা, কাউকে বলবে না। অ্যানিও রাজি হয়ে যায়, কিন্তু ব্যাগের ভেতরে কি ছিল তা তখনও রহস্যই রয়ে যায়। এদিকে জ্যাক যখন মৌরার কাছে অ্যানিকে নিতে যায়, সে জানতে পারে অ্যানি অনেক আগেই বেরিয়ে গেছে। মৌরা তখন তীর্যক ভাবে বলে, তোমার সেই ওয়াটার বেবি এখন কেমন আছে? এতেই বোঝা যায় অনলাইনের ব্যাপারে সে কিছু একটা জেনে গেছে। এরপর দেখা যায় অ্যানি, জ্যাক আর অনলাইন একটি বোটে যাচ্ছে। তারা একটি প্রতিযোগিতা দেখতে যাচ্ছে। সেখানে পুরো শহরের মানুষ ভিড় করেছিল, আর সেই ভিড়ের মধ্যেই আবার দেখা যায় সেই অচেনা লোকটাকে। এবার জানা যায় তার নাম টম। আর সবচেয়ে বড় কথা, সেই অনলাইনের স্বামী। প্রতিযোগিতা শুরু হতেই হঠাৎ অ্যানি এমন কিছু করে বসে যা সবাইকে চমকে দেয়। অনলাইনের আসল পরিচয় জানার জন্য সে হঠাৎ সমুদ্রে ঝাঁপ দেয়। তার বিশ্বাস, যদি অনলাইন সত্যিই সিল্কি হয় তাহলে সে তাকে বাঁচাতে আসবেই। অনলাইন এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং অ্যানিকে বাঁচায়। কিন্তু ততক্ষণে অ্যানির অবস্থা খারাপ হয়ে যায়। জ্যাক দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসে। সেখানে সে আসল ঘটনা লুকিয়ে বলে অ্যানি হাঁস ধরতে গিয়ে পানিতে পড়েছিল। এরপর জ্যাক নিজের অতীতের কথা বলে। একসময় জ্যাক প্রচুর মদ খেত। একদিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে দেখে অ্যানি অচেতন হয়ে পড়ে আছে, আর তার মা এতটাই নেশায় ডুবেছিল যে কিছুই খেয়াল করেনি। সেই দিনই জ্যাক তার মেয়েকে বাঁচায় এবং সেই ঘটনার পর থেকেই মদ ছেড়ে দেয়। জ্যাকের কষ্টের গল্প শুনে অনলাইনের মন ভেঙে যায়, আর সেই আবেগের মুহূর্তে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। অনলাইনের স্বামী টম আবার তাকে খুঁজতে আসে। অনলাইন লুকিয়ে পড়ে, তাই টম তাকে খুঁজে পায় না। এরপর এক ভয়াবহ দুর্ঘটনা। মোরা, অ্যালেক্স আর অ্যানির গাড়ির সঙ্গে টমের গাড়ির সংঘর্ষ হয়। অ্যালেক্স মারা যায় আর অ্যানি গুরুতর আহত হয়। হাসপাতালে জানা যায় অ্যানির জন্য কিডনি দরকার।